আবার একটা নতুন মাস আসছে মানে আবার সেখানে নতুন নতুন বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করবে। আমরা আজকে 10টার বেশি স্মার্টফোনের লিস্ট জোগাড় করেছি যেগুলো কনফার্ম সামনের মাসে লঞ্চ করছে, অর্থাৎ এপ্রিল মাসে। তার মধ্যে এমন কিছু স্মার্টফোন এক্সক্লুসিভ রয়েছে যেগুলো চাইনিজ মার্কেটে লঞ্চ হবে, তারপরে পরবর্তীতে আমাদের দেশে লঞ্চ করতে পারে, সেগুলো নিয়েও আমি কথা বলবো। কোনো কথা না বাড়িয়ে সোজাসুজি লাইক বাটনটা প্রেস করে দিন। পরবর্তীতে যদি খারাপ লেগে থাকে ডিসলাইক বাটনটাও আপনার জন্য রয়েছে। আর হ্যাঁ, নতুন যারা স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন। তাহলে চলুন প্রথমে আমরা শুরু করবো আজকে আইকিউকে দিই। আইকিউর তরফ থেকে দুটো স্মার্টফোন লঞ্চ করবে, আইকিউ Z10 এবং আইকিউ Z10X। আইকিউ Z10X 10 থেকে 12,000 রুপি, আর আইকিউ Z10 যেটা সেটা 20,000 রুপির নিচে লঞ্চ করবে। Z10 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে চলে এসেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট থাকছে, কোয়াড কার্ভ 120 হার্টজের একটা অ্যামোলেড প্যানেল থাকছে। পাশাপাশি এই স্মার্টফোনটায় 7300 mAh এর ব্যাটারি, আর এখানে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। সো ইনসেন একটা স্মার্টফোন হতে চলেছে। 50 মেগাপিক্সেলের ক্যামেরাও থাকছে, কিন্তু হ্যাঁ কোনো রকম আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। তারপর স্মার্টফোন আসুক অবশ্যই চেক আপ করে একদম রিভিউ দেওয়ার চেষ্টা করবো। আর এর যে ছোট ভাই হবে আইকিউ Z10X, সেখানে মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট থাকবে এখনো পর্যন্ত, এটুকুই জানা গেছে। আর 6000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জার থাকছে। সো ওভারঅল দুটো স্মার্টফোনই কিন্তু ভালোই হবে। আইকিউর কথা যখন হলোই তাহলে ভিভোই বা বাদ যায় কেন? ভিভোর তরফ থেকে ভিভো T4 স্মার্টফোনটা লঞ্চ করবে 20,000 রুপি প্রাইস সেগমেন্টে। এটা আইকিউ Z10 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে। আর এই স্মার্টফোনটাতেও এবার কোয়াড কার্ভ ডিসপ্লে থাকছে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, আর ডিসপ্লেটা 1.5K ডিসপ্লে হবে। এটা এপ্রিল মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকেই লঞ্চ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানেও কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট থাকছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে না, 7300 mAh এর ব্যাটারি, পাশাপাশি 90 ওয়াটের ফাস্ট চার্জার। অর্থাৎ আজকাল 7000 mAh এর ব্যাটারি কিন্তু একদম কমন হতে চলেছে। আর পরবর্তীতে এই বছরের শেষে এসে 8000 mAh এর ব্যাটারিও আমরা পাবো বলে আশা করছি। সো দেখা যাক। ভিভো T4 রিভিউ চাই, আগে থেকে বুক করে রাখবেন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে রিভিউ মিস না হয়ে যায়। T4X এর রিভিউ অলরেডি আমরা করেছি, আই বাটনের লিঙ্ক আছে, দেখে নিতে পারেন, ভালো ফোন। এরপর 10 থেকে 12,000 রুপির আশেপাশে আরেকটা বাজেট অলরাউন্ডার স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, ইনফিনিক্সের Note 50X, যেটা 27শে মার্চ লঞ্চ করবে। তার জন্য আপনার সামনের মাস পর্যন্ত ওয়েট করতে হবে না। মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট থাকছে, আর পাশাপাশি এখানে 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার থাকছে। ফোনটা দেখতে যথেষ্ট সুন্দর। এটা গেমিং সেন্ট্রিক একটা স্মার্টফোন হবে, মানে কম দামে ভালো গেমিং পারফরমেন্স প্রোভাইড করতে পারবে। সো দেখা যাক ওভারঅল ফোনটা কেমন। রিয়েলমি অলরেডি তাদের 14 সিরিজের স্মার্টফোনগুলো লঞ্চ করেছে, রিয়েলমি 14 Pro, Pro Plus। অলরেডি Pro Plus-কে নিয়ে আমরা রিভিউ করেছি। যাই হোক, এবার তার একদম বাজেট সেন্ট্রিক সিরিজ রিয়েলমি 14 ফোনটা লঞ্চ করতে চলেছে। এখনো পর্যন্ত স্পেসিফিকেশন কি হবে জানা যায়নি, তবে যেটুকু জানা গেছে যে এখানে মিডিয়াটেকের Dimensity 6300 চিপসেট থাকছে, পাশাপাশি 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 6000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার, এছাড়াও অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। এটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে হবে, মোটামুটি 15 বা 16,000 রুপিতে। এটা ওই রিয়েলমি P1 এর একটু আপগ্রেড ভার্সন হতে চলেছে। কিন্তু যে স্মার্টফোনটাকে নিয়ে এই মাসেও সব থেকে বেশি চর্চা হবে সেটা হচ্ছে CMA Phone 2 বাই নাথিং। অলরেডি নাথিং ফোন 3A Pro-কে আমরা দেখেছি কি ধরনের হাইপ তৈরি করতে। যদিও ফোনগুলো যথেষ্ট ভালো, হ্যাঁ বেশ কিছু নেগেটিভ পয়েন্টও আছে, আমরা রিভিউতে অলরেডি কভার করেছি। CMA Phone 2 কিন্তু নাথিং ফোন 3 এর একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে বলে শোনা যাচ্ছে। বেশ কিছু কমিউনিটিতে ছবি টবি পাওয়া গেছে, তার থেকে ফার্স্ট লুক কেমন হবে এখনো পর্যন্ত 100% জানা যাচ্ছে না, কিন্তু এই ধরনের একটা ফাঙ্কি লুক থাকবে CMA যেটা করে আসে। তবে এখানে কোনো রকম গ্লিপ লাইট থাকছে না, তবে হ্যাঁ একদম নাথিং এর অপারেটিং সিস্টেম পাওয়া যাবে, যেটা যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে। এটাতেও 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে থাকছে। তবে এটাতে শোনা যাচ্ছে কম দামের মধ্যে টেলিফটো সেন্সর থাকবে 50 মেগাপিক্সেলের। সো দেখা যাক, এখনো পর্যন্ত তেমন স্পেসিফিকেশন সামনে আসেনি, যখনই সামনে পাবো টেক নিউজে আপডেট দিয়ে দেবো। এরপরে ভিভো V50e স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে। ভিভো V50-কে অলরেডি আমরা দেখেছি, ভিভো V50 Pro লঞ্চ করবে কিনা এখনো পর্যন্ত সেটা নিয়ে টালবাহানা চলছে, কিন্তু ভিভো V50e লঞ্চ করবে, যেখানে মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট থাকছে, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এখানেও 6000 mAh এর ব্যাটারি থাকবে। আর ভিভোর স্মার্টফোন মানে সেটা যে হালকা পাতলা হবে এটা আর আপনাদের বলে দিতে হবে না। সো যথেষ্ট একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হতে চলেছে, দাম 30,000 রুপির আশেপাশে হবে। তবে এত কিছুর পর যে স্মার্টফোনটা আবার ধামাকা করবে Motorola Edge 60 Fusion। অলরেডি Motorola Edge 50 Fusion-কে দেখেছিলাম যে ওই টাইমে বাজারে কি ধরনের ট্রেন্ড করেছিল। 60 Fusion-এও যথেষ্ট ভালো স্পেসিফিকেশন রয়েছে, কোয়াড কার্ভ ডিসপ্লে থাকছে, এর পাশাপাশি 4500 নিটসের পিক ব্রাইটনেস, মিডিয়াটেকের Dimensity 7400 চিপসেট, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, IP68 রেটিং থাকছে। আর যথেষ্ট স্মার্টফোনটা দেখতে ভালো হচ্ছে, অলরেডি স্মার্টফোনের ফার্স্ট লুক সামনে চলে এসছে, যথেষ্ট দেখতে ভালো লাগছে, হালকা পাতলা হবে, 20,000 রুপি নিচের প্রাইস পয়েন্টে লঞ্চ হবে। আর এপ্রিল মাসে আরো দুটো স্মার্টফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, এখনো পর্যন্ত 100% কনফার্ম নয়, পোকো F7 আর পোকো F7 Ultra। যদিও দুটো ফোনেরই স্পেসিফিকেশন অলরেডি
সামনে চলে এসেছে, চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে, কিন্তু ইন্ডিয়াতে শোনা যাচ্ছে এপ্রিল মাসে পোকো F7 লঞ্চ করছেই, কিন্তু F7 আলট্রা লঞ্চ করছে কিনা এখনো ঠিক নেই। পোকো F7 Pro যেটা সেটা আলট্রা নাম নিয়ে লঞ্চ করতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3, আবার না হলে প্রাইস কাটেলমেন্টের জন্য এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3ও থাকতে পারে, যেটা 30,000 রুপি নিচে হবে। এটা আইকিউ যে নিও 10 লঞ্চ করলো না, তার একটা কম্পিটিটর হিসেবে কিন্তু পোকো F7 আসতে চলেছে। আর এরপরে যে স্মার্টফোনটার কথা বলবো সেটা আমি জানি না ইন্ডিয়া বা বাংলাদেশে লঞ্চ করবে কিনা, OnePlus 13 mini। আর এই ফোনটারও সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে চলে এসেছে। এটা এপ্রিল মাসে চাইনিজ মার্কেটে 100% লঞ্চ করছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট থাকছে, এর পাশাপাশি 6.3 ইঞ্চির একটা OLED ডিসপ্লে, এর পাশাপাশি 50 মেগাপিক্সেলের ডুয়েল লেয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 80 ওয়াটের চার্জার থাকছে, IP68 69 রেটিং থাকবে। আর ফোনটার ব্যাক প্যানেলকে অনেকটা ওই না iPhone 16e এর মতো দেখতে লাগছে, যথেষ্ট কম্প্যাক্ট ডিজাইনের। আরেকটা অপশন বাড়লো, স্যামসাংয়ের একমাত্র অপশন ছিল, তারপরে ভিভো বেড়েছিল, এখন OnePlusও অপশন দিচ্ছে। সবশেষে যে স্মার্টফোনটার কথা না বললেই নয়, স্যামসাংয়ের S25 Edge, অনেক জায়গায় আবার S25 Slim নাম নিয়েও লঞ্চ হবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট থাকবে, 3900 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। এই ব্যাটারিটা এতটা ছোট না, আর তবে এই ফোনটা এখনো পর্যন্ত স্যামসাংয়ের ইতিহাসে সবথেকে স্লিম ফোন হতে চলেছে। এটা নো ডাউট একটা ভালো দিক, তবে ফোনটা লাইট ওয়েট হবে, শুধুমাত্র পকেটের ভেতরে গিয়ে বেন্ট না হয়ে গেলেই হলো। আর এখানে অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট থাকবে, যথেষ্ট ভালো ফোন হচ্ছে, কিন্তু কোনোরকম টেলিফটো সেন্সর থাকবে না শোনা যাচ্ছে। আর এই প্রাইস পয়েন্টে মানে 1,20,000 রুপি, মানে যদি আমি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করে দাম বলি তাহলে দামটা অনেকটাই বেশি থাকছে আমার মতে। সো এই হচ্ছে ওভারঅল একটা লিস্ট। আপনারা কোন স্মার্টফোনটার জন্য ওয়েট করছেন অবশ্যই ফিডব্যাকটা কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে আর কথা বাড়ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টেক নিউজগুলো প্রতিনিয়ত দেখতে থাকবেন, আর ঘন্টাটা বাজিয়ে যাবেন। দেখা হবে আগামী পর্বে।